সকালে খালি পেটে লেবু জল, অ্যাপেল সাইডার ভিনেগার, সেটা আমাদের দাঁতকে একেবারে যাচ্ছে তাইভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফ্যাক্ট না মিথ? কেউ তো লেবু জল মুখে নিয়ে আধ ঘন্টা কুলকুচি করে না, লেবু জলটা মুখে নেয়, গিলে ফেলে। কন্ট্যাক্ট টাইম কতটা? ব্রাশ করার সময় যদি সাথে সাথে কেউ জল দিয়ে মুখ পরিষ্কার করছেন না, সেটা দাঁত থেকে আরো সাদা করে। এটা ফ্যাক্ট না মিথ? যদি আমি ধুয়ে না ফেলি সেক্ষেত্রে ক্যাভিটি একজনের কাছ থেকে অপরের কাছে কি কোনোভাবে সেটা কন্টামিনেটেড হতে পারেন একজনের থেকে? স্কেলিং করলে আমাদের দাঁতের এনামেল একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। ফ্যাক্ট না মিথ? সত্যি যদি বলতে চাও তাহলে মাউথ ওয়াশ প্রতিদিন ব্যবহার করা উচিত। ফ্যাক্ট না মিথ? মিথ। ফ্যাক্ট ছেড়ে দাও। প্রথম কথা হচ্ছে, নমস্কার, আমি রেশমি। হেলথ ইম্প্যাক্ট বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলার সব থেকে বড় হেলথ পডকাস্টে আজকে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে ফ্যাক্ট ভার্সেস মিথ করব, এবং বিষয় দাঁত। টুথপেস্ট হোক, এক্স-রে হোক বা মাউথ ওয়াশ হোক, এরকম অনেকগুলো ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে। যেমন এক্স-রে থেকে নাকি ক্যান্সার হতে পারে। টুথপেস্ট এমন ব্যবহার করা উচিত যা নাকি আমাদের দাঁতকে ঝকঝকে করে দেবে। এই সমস্ত মিথ না ফ্যাক্ট তা জানার জন্য যিনি আমাদের সঙ্গে রয়েছেন, প্রফেসর চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। স্বাগত জানাই আপনাকে। প্রথম প্রশ্ন ডক্টর আপনার কাছে এটাই যে আমরা এখন ভীষণ স্বাস্থ্য সচেতন। সকালে খালি পেটে লেবু জল, অ্যাপেল সাইডার ভিনেগার ইত্যাদি সকলেই প্রায় অল্প বিস্তর ব্যবহার করে থাকেন, কিন্তু এই অ্যাসিডিক যে বিষয়টি আমরা নিচ্ছি সকালে, সেটা আমাদের দাঁতকে একেবারে যাচ্ছে তাইভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফ্যাক্ট না মিথ? মিথ। অ্যাবসলিউটলি, হ্যাঁ, একদম মিথ। কারণ এই যে জিনিসগুলো, প্রথম কথা হচ্ছে, কেউ তো লেবু জল মুখে নিয়ে আধ ঘন্টা কুলকুচি করে না, লেবু জলটা মুখে নেয়, গিলে ফেলে। কন্ট্যাক্ট টাইম কতটা? লেবু জল যখন আমি খাচ্ছি তার পিএইচ কতটা? আমাদের পেটে যে অ্যাসিডটা আছে তার পিএইচ 1.3, ঠিক আছে, আমাদের স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা। এবার অনেককে আমি বলতে শুনেছি যে পেট থেকে নাকি অ্যাসিড মুখ অব্দি আসে। ইট ইজ ভেরি রেয়ার। আমাদের মতন দেশে তো খুবই রেয়ার, জিআরডি বলে। কিন্তু মুখ থেকে পেটে গেলে তাতে খুব একটা প্রবলেম নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে লেবু জল বা অ্যাপেল সিডার ভিনিগার, এগুলো কন্ট্যাক্ট টাইম উইথ দ্য টুথ ইজ ভেরি লেস। এইবার হ্যাঁ, কেউ যদি সারাদিনে, আমি জানি, আমি পেয়েছি পেশেন্ট, সারাদিনে 10টা পাতিলেবু খায়। আচ্ছা, সারাদিনে 10টা পাতিলেবু খায়, রসটা মুখে রাখে, তারপরে সে তার নাকি সেই টক জিনিসটাই ভালো। এইটাতে কিন্তু অ্যানিমেলের ক্ষতি হবে, কারণ ওই যে লেবুটাতে যে অ্যাসিডটা আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, এতক্ষণ এই হাই কনসেন্ট্রেশনে যদি লেবুর রস থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দাঁতের ক্ষতি হবে। কিন্তু লেবু জল খেলে বা অ্যাপেল সিডার ভিনিগার খেলে ক্ষতি হবে দাঁতের, এটা কমপ্লিটলি মিথ। ফ্যাক্ট হচ্ছে এটার কোনো ক্ষতিকর এফেক্ট দাঁতের উপর নেই। ওকে। ব্রাশ করার সময় যদি সাথে সাথে কেউ জল দিয়ে মুখ পরিষ্কার করছেন না, মানে টুথপেস্ট রয়ে যাচ্ছে, সেটা দাঁত থেকে আরো সাদা করে। এটা ফ্যাক্ট না মিথ? মিথ। এটা একদমই এরকম না। আচ্ছা, ফ্লুরাইড টুথপেস্ট সম্পর্কে আমেরিকাতে মাঝখানে একটা কনসেপ্ট খুব চলছিল যে ফ্লুরাইড টুথপেস্ট যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ব্রাশ করার পরে মুখটা না ধুয়ে 4-5 মিনিট মুখে রেখে তারপরে আমি যদি ফেলি, সেক্ষেত্রে ফ্লুরাইডের এফেক্ট বেশি পাওয়া যাবে। আচ্ছা, এটা কিন্তু কোনো সাপোর্টিভ ডকুমেন্ট আমাদের কাছে খুব বেশি নেই। আচ্ছা, কিন্তু হ্যাঁ, একটা কথা, অনেক সময় অনেকে অ্যান্টিসেন্সিটিভ টুথপেস্ট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা বলি যে, অনেক সময় বলি যে সেটা দিয়ে ব্রাশ করে খুব একটা লাভ হয় না, বরং আপনি দাঁতের উপর লাগিয়ে হোল নাইট মুখে রেখে ঘুমিয়ে পড়ুন, তাতে শিরশির করাটা কমবে। আচ্ছা, সেন্সিটিভিটি যখন কারোর, কিন্তু সেগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি টুথপেস্ট নয়, ওগুলো মেডিকেশন, দেখতে টুথপেস্টের মতন। আচ্ছা, অতএব যদি নর্মাল টুথপেস্টের কথা বলো, যে মুখটা সকালে উঠে যে নর্মাল টুথপেস্ট একজন মানুষ ব্রাশ করছে, যদি আমি ধুয়ে না ফেলি, সেক্ষেত্রে ভালো এফেক্ট পাওয়া যাবে। এটা কিন্তু সম্পূর্ণ মিথ। ক্যাভিটি একজনের কাছ থেকে অপরের কাছে কি কোনোভাবে সেটা কন্টামিনেটেড হতে পারেন একজনের থেকে? যদি সেম স্পুন ব্যবহার করছেন বা কোনো একটা এমন কোনো ইউটেন্সিল যেটা একজন ব্যবহার করেছেন যার ক্যাভিটি আছে, অপরজন ব্যবহার করার পর তারও হতে পারে? না, মিথ, কমপ্লিটলি মিথ। ডেন্টাল ক্যাভিটি একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। যদি শুধুমাত্র ব্যাকটেরিয়াটা ট্রান্সফর্ম হয়ে ট্রান্সপোর্টেশনের আরেকজনের মুখেও যায়, তাহলেও খুব একটা ক্ষতিবৃদ্ধি হবে না। এই কারণ ওই ব্যাকটেরিয়াটা তোমার আমার সবার মুখে আছে।
ওই ব্যাকটেরিয়াটা সবার মুখে আছে এরকম নয় যে ব্যাকটেরিয়াটা হঠাৎ করে বাইরে থেকে একজনের থেকে আরেকজনের কাছে যাবে। যার মুখে যাচ্ছে তার মুখে ব্যাকটেরিয়াটা অলরেডি আছে, কিন্তু ক্যাভিটি হচ্ছে না। কারণটা হচ্ছে এনভায়রনমেন্টটা সেরকম নেই, সেজন্য ক্যাভিটিটা হচ্ছে না। বা মুখের অন্যান্য কন্ডিশন ক্যাভিটি হওয়ার জন্য রেডি নয়। অতএব একজনের মুখ থেকে আরেকজনের মুখে ক্যাভিটি জেনারেলি হয় না। তবে হ্যাঁ, মাড়ির রোগ কিন্তু কন্টাজিয়াস। অতএব মনে রাখতে হবে, ফ্যামিলিতে একজনের যদি মাড়ির রোগ থাকে, দেয়ার আর এভরি পসিবিলিটি যে ইফ দে আর শেয়ারিং ইউটেন্সিলস অ্যান্ড এভরিথিং, আরেকজনের মাড়ির রোগ হতে পারে। ঠিক আছে? অতএব ইনফ্যাক্ট ইউরোপের বেলজিয়ামের ইউনিভার্সিটিতে ওরা একটা কনসেপ্ট তৈরি করেছে যে যদি একটা ফ্যামিলিতে 3 জন বা 4 জন থাকে, সেটা আমাদের দেশে খুবই বাতুলতা, সেটা হচ্ছে যে সবার একসঙ্গে মাড়ির রোগের ট্রিটমেন্ট করা উচিত অ্যাট এ টাইম। আচ্ছা, অতএব একজনের হলে বাকিদের হওয়ার পসিবিলিটি থাকবে, দে শুড বি ট্রিটেড টুগেদার। মানে যেরকম কোভিড ভ্যাকসিনের সময় ফ্যামিলির একজনকে দিলে বাকি সবাইকে দেওয়া হচ্ছিল, সেরকম। কিন্তু ক্যাভিটি একজনের থেকে একজনের ট্রান্সমিট করে না, এটা মিথ। স্কেলিং করলে আমাদের দাঁতের এনামেল একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যাক্ট না মিথ? আচ্ছা বলি, সত্যি যদি বলতে চাও তাহলে একটা মিথ, কিন্তু ফ্যাক্ট যে হয় না তা নয়। ডিপেন্ড করছে স্কেলিংটা তুমি কীভাবে করছো। ঠিক আছে? গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এটা ফ্যাক্ট না মিথ? যদি কেউ বেপরোয়া চালায়, ধর আমার বড় বাজারে একজনকে ফেরারি নিয়ে হুড়মুড় করে চলে গেল, তাহলে তো তার অ্যাক্সিডেন্ট হয়ে মরবেই, কিন্তু সেটা তো নর্মাল ওয়ে নয়। অতএব স্কেলিং করার সময় যদি পাওয়ার রেগুলেশন ঠিক মতো না করি, জল ঠিক মতো না দিই, সেক্ষেত্রে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে, পিটিং হতে পারে। কিন্তু আদারওয়াইজ নর্মাল যদি প্রপার স্কেলিং করা হয়, সেক্ষেত্রে দাঁতের এনামেলের ক্ষতির কোনো সম্ভাবনা নেই। অতএব এটা কমপ্লিটলি মিথ যে এনামেল খারাপ হয়ে যায়। আরেকটা কথা, যে মিথটা খুব কমন মিথ, স্কেলিং করলে কি দাঁত নড়ে যায়, এটা সাংঘাতিক মিথ। কারণ স্কেলিং করলে আদৌ দাঁত নড়ে না। যে দাঁতগুলো অলরেডি বোন সাপোর্ট নেই বলে নড়ে গেছে, কিন্তু টার্টার দিয়ে দুটোতে বন্ড হয়েছিল, স্কেলিং করলে টার্টারটা বেরিয়ে যায় বলে নড়ে গেছে বলে মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্ট, মিথ এটা নয়। যে স্কেলিং করলে তোমার, এবার ধরো তোমার দেওয়ালে প্রচন্ড পরিমাণে শ্যাওলা হয়েছে, এবার সেটাকে তুমি ঘষে তুলছো, তখন দেওয়ালে রংটা উঠে গেল, তার মানে কি দেওয়াল পরিষ্কার করলে রং উঠে যায়? উঠে যায় না। তার মানেটা হচ্ছে তুমি ডিপেন্ড করছে তুমি তোমার শ্যাওলাটা পড়লো কেন, তার মানে অসুখটা ওই অবধি গেছে। এক্স্যাক্টলি। তার মানে এটা মিথ যে স্কেলিং করলে দাঁত নড়ে যায়। এটা ফ্যাক্ট যে অলরেডি নড়ে যাওয়া দাঁত নড়ে গেছে বলে মনে হয়, কিন্তু সেটা আস্তে আস্তে রিকভার করে নড়াটা কমে যায়। সাদা দাঁত মানেই হেলদি, আপনি একেবারে ভীষণ হেলদি আছেন, আপনার দাঁত দারুণ আছে, এটা কি ফ্যাক্ট? সাদা দাঁত মানে সেটা দাঁতের রং, তার মানে যে সেটা একজন, তার মানে তো তাহলে পৃথিবীতে যত ফর্সা মানুষ আছে তাদের কোনোদিন কোনো অসুখই হতো না। সাদা মানেই কি ভালো? আসলে তার মানে নয় সেটা। হ্যাঁ, ব্যাপারটা অতটা সাদা কালো ভাবে দেখলে চলবে না। হ্যাঁ, সাদা দাঁত মানে হয়তো ভিজুয়ালি জিনিসটা অ্যাপিলিং হতে পারে, কিন্তু সেটা ডিজিজ ফ্রি, এটা মিথ। হতেই পারে দাঁত সাদা, হ্যাঁ, মানে ফর্সা মানুষেরও তো মন কালো হতে পারে, সেরকম দাঁতটা সাদা, তার ভিতরে অসুখ থাকতে পারে। আচ্ছা, অতএব এটা মিথ, দাঁত সাদা হলেই সে দাঁতটা ডিজিজ ফ্রি। ফ্যাক্ট হচ্ছে হোয়াইটনেস অফ দ্য টুথ, এটা দাঁতের অসুখ বা অসুখ নেই সেটাকে ইন্ডিকেট করছে না। আরও একটা এরকম, এটা মিথ কিনা আপনি বলবেন, যে আমার দাঁতে ব্যথা নেই তাই আমার দাঁত একদম 100% ফাইন, এটা কি মিথ? ব্যাপারটা হচ্ছে ক্যান্সারেও তো প্রথম স্টেজে ব্যথা হয় না, তার মানে কি অসুখটা নেই? আচ্ছা, মিথ হচ্ছে দাঁতে ব্যথা নেই মানে দাঁতে অসুখ নেই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে অনেক অসুখের প্রথম প্রেজেন্টেশনে আদৌ ব্যথা থাকেই না, সেটার অ্যাডভান্স স্টেজে গিয়ে ব্যথা হয়। তার মানে কি অসুখটা আগে নেই? যেমন মাড়ির অসুখে ব্যথা হয়ই না, রক্ত পড়ছে, মাড়ি ফুলছে, ঠিক আছে, তারপর একসময় দাঁতটা নড়ে পড়ে যাচ্ছে। পুরো এই যে ঘটনাক্রম, এর মধ্যে কোথাও ব্যথার জায়গা নেই, তার মানে কি এটা অসুখ নয়? সঠিক কথা। হঠাৎ কোনো কারণে দাঁতের ব্যথা একদম চলে গেল, এবং তখনই আমি মনে করলাম যে আমার যা সমস্যা ছিল সব চলে গেছে। এই ধারণাটা কি মেনে নেওয়া উচিত যে দাঁতে ব্যথা ছিল, এখন নেই, তার মানে আমি ঠিক হয়ে গেছি? কিভাবে ঠিক হয়েছে আমি জানি না, বাট আমি ঠিক হয়ে গেছি, এটা কি ঠিক? আমাদের ইংরেজিতে একটা কথা আছে, লাল বিফোর দি স্টর্ম, ঝড়ের আগে চারিদিক থেমে যায়। অনেক সময় হয় এই যে রিবাউন্ড কিছু হওয়ার আগে
হঠাৎ করে দেখলাম, শুধু এটা ব্যথার জন্য নয়, দাঁতে রক্ত পড়ছিল, হঠাৎ করে 2-3 বার বন্ধ বাদে হয়ে আমাকে এসে গেল। বললো, সেটাই তো প্রবলেম হয়, এসে পেশেন্ট বলে ডাক্তারবাবু রক্ত পড়ছিল, তারপর রক্ত পড়া না বন্ধ হয়ে গেল, ভাবলাম অসুখটা ঠিক হয়ে গেছে। আচ্ছা। অসুখটা ঠিক হয়নি। হুম। আমরা অস্ট্রিচ ফেনোমেনা বলি না, যে অন্ধ থাকলে তো প্রলয় বন্ধ হয় না, সেরকমই দাঁতে ব্যথা নেই মানে অসুখ চলে গেছে তা নয়, আচ্ছা। হয়তো ও আরো ভীষণ বেগে ধেয়ে আসবে বলে প্রস্তুতি নিচ্ছে। আমাকে বুঝতে হবে এই প্রস্তুতির সময় আমার শত্রুকে মারতে হবে, আদারওয়াইজ যখন ওই পরে সময়? অ্যাটাকটা খুব বেশি হবে তখন কিন্তু অনেক ধাপ এগিয়ে গিয়ে আমাকে অ্যাটাক করবে। অতএব দাঁতে ব্যথা হয়ে কমে গেছে, অসুখ সেরে গেছে, এটা সম্পূর্ণ মিথ। সম্পূর্ণ মিথ্যে। অসুখ যদি সেরে গিয়েও থাকে বা না গিয়েও থাকে, হুম। সেটা একবার ক্রস চেক করে দেখতে হবে। হতেই পারে যে আমি একটা কিছু করতে গিয়ে খোঁচা খেয়েছিলাম, ব্যথা হলো, চলে গেল, হুম। কোনো অসুবিধা নেই। হুম। কিন্তু এরকম হতেও পারে এইটা হয়তো 10% সিচুয়েশনই হয়, আচ্ছা। বাকি 90% সিচুয়েশনে অসুখটা অনেক সময় ব্যথা হয়, ব্যথা চলে যায়, আবার খুব বেশি ব্যথা নিয়ে ফিরে আসে। ডেন্টাল এক্স-রে অনেকেই মনে করেন এটা অত্যন্ত ক্ষতিকর, ক্যান্সার হতে পারে। সে তো যে কোনো এক্সরে করলে হতে পারে, তার দাঁতের বেলায় দোষ কি? তা নয়, ব্যাপারটা হচ্ছে এখনকার ডেন্টাল এক্সরেগুলো সব ডিজিটাল হয়ে গেছে, যার ফলে ডোসেজ এত কমে গেছে, মানে আচ্ছা। আজ থেকে 30 বছর আগে কি 20 বছর আগে অ্যানালগ এক্সরে ছিল, ডোজ অনেক বেশি ছিল। এখন আরভিজি এসে গেছে, ডিজিটাল ওপিজি, সিবিসিটি এসে গেছে, এগুলো এতটাই ডোসেজ কম, এগুলো এরকম তো নয় যে একজন রোজ দিন ডেন্টাল এক্সরে করাচ্ছে, এ তো এরকম কখনোই নয়, ফুচকা সেই। খাওয়ার মতন রোজ দিন গিয়ে ডেন্টাল এক্সরে করাচ্ছে, বছরে একবারই করাবে, ওইটুকু ডোজের জন্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ মিথ। মিথ। মাউথ ওয়াশ প্রতিদিন ব্যবহার করা উচিত, ফ্যাক্ট না মিথ? মিথ ফ্যাক্ট ছেড়ে দাও। প্রথম কথা হচ্ছে এটা সাংঘাতিক ধরনের মানে চিন্তা ভাবনা যে মাউথ ওয়াশ প্রত্যেকদিন ব্যবহার করা উচিত। মাউথ ওয়াশ একটা ওষুধ। এই ওষুধ যে কোনো একটা ওষুধ আমি কি মানে অকারণে, হ্যাঁ যদি এরকম হয় কারোর হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, তাকে ডাক্তারবাবু দিয়েছেন রোজ খেতে হচ্ছে। আমি জ্বর হয়েছিল, জ্বর কমে গেছে, আমি কি রেগুলার বেসিসে প্যারাসিটামল খেয়ে যাই? খাই না তো, তাহলে মাউথ ওয়াশের বেলায় কেন বুক ভালো পরিষ্কার থাকবে? উত্তর হচ্ছে একদম থাকবে না, কারণ মাউথ ওয়াশের দরকারই নেই। মাউথ ওয়াশ হচ্ছে একটা সাপোর্টিভ মেডিকেশন। আচ্ছা। যখন আমার একটা অসুখের ট্রিটমেন্ট হচ্ছে বা অসুখের কোনো একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তার সঙ্গে একটা ট্রিটমেন্ট ফেজ, অ্যাক্টিভ ফেজ অফ ডিজিজে মাউথ ওয়াশ দিয়ে ব্যাকটেরিয়াল কাউন্টটা কমানো হচ্ছে। ব্যাকটেরিয়াল কাউন্ট কমানোর জন্য তো রেগুলার ব্রাশিং একটা টুথপেস্ট দিয়ে দুবেলা করলে যথেষ্ট, সেটাই যথেষ্ট। তার জন্য মাউথ ওয়াশ দেওয়ার দরকার নেই, কারণ মাউথ ওয়াশের প্রচুর সাইড এফেক্ট আছে। অধিকাংশ সময় আচ্ছা। মাউথ ওয়াশ দিলে লং টার্মে দাঁতে টার্টার বা পাথর হয়, দাঁত কালো হয়ে যায়, টেস্ট সেন্সেশন কমপ্লিটলি চলে যায়, আজিউজিয়া বলে, টেস্ট সেন্সেশন চলে যায়। এমনকি যেরকম মামসে প্যারোটিড সোয়েলিং হয়, সেরকম প্যারোটিড সোয়েলিংও হয়। ইভেন পভিডোনাইডিন টাইপের মাউথ ওয়াশ বেশি ইউজ করলে থাইরয়েডের প্রবলেম হতে পারে। অতএব এতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। মানে অনেকগুলো খারাপই জিনিস। হ্যাঁ, মানে মাউথ ওয়াশ অথচ কথাটা কত তুমি বড় যেটা myth। বলছো, এটা তো জেনারিক ভাবে বলছো। মাউথ ওয়াশের তো অনেক রকম ক্যাটাগরি আছে। এক্স্যাক্টলি। ব্যথার ওষুধ কথাটা জেনারিক, তার মধ্যে অনেক রকমের ব্যথার ওষুধ অনেক আছে, রকমের রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যে কাজটা তুমি শুধুমাত্র ব্রাশ পেস্ট করেই করতে পারো, সেটা এই মিথের ভিত্তিতে অন্যের বলা কথায়, যে বলে না সোনা কথায় কান দিও কেনই বা না, আমরা কেন বিশ্বাস বিশ্বাস করবো? যখন ডক্টর আমাদের সাথে আছে? টাকাও বাঁচবে, শরীরও বাঁচবে। অবশ্যই। মাউথ ওয়াশ থাকলে শুধু ডাক্তার বললেই ম্যাক্সিমাম সেটা 2 ব্যবহার to করা। 3 উইকস, আমরাও 2 to 3 উইকসের বেশি দিই না, রাইট। ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবার মাউথ ওয়াশ কথাটা তোমাকে এখানে একটা কথা বলি, এটা ঠিক মিথ ফ্যাক্ট নয়, জাস্ট বলছো বলে বলে দিই। কিছু মাউথ ওয়াশ আছে যেগুলো অ্যাকচুয়ালি তুমি যে ধরনের মাউথ ওয়াশ বলছো সে ধরনের মাউথ ওয়াশ নয়। কিরকম? কিছু পেশেন্ট, যেরকম আমার কাছেও আছে, এরা ক্যান্সারের পেশেন্ট, রেডিয়েশন হয়েছে, মুখ শুকিয়ে যায়, আচ্ছা। মুখে কিছুতেই জল খেয়ে খেয়েও মুখ তাদের সবসময় ড্রাই থাকে, এদের জন্য কিছু মাউথ ওয়াশ আছে। কার্বক্সিমিথাল সেলুলোজ দেওয়া মাউথ ওয়াশ, আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আমার অনেক রিল ভিডিওতে জিজ্ঞেস করেছেন, আবার তোমার সাথে কথা হচ্ছে বলে বলছি, কার্বক্সিমিথাল সেলুলোজ থাকে, এটা দিয়ে দিনে 3 বার করে কুলকুচি করতে হয়। এটা করলে কিন্তু মুখটা ভিজে ভিজে থাকে, কিন্তু সেটা সেই মানুষদের জন্য, সেই পেশেন্টদের জন্য। অতএব এটাও এক ধরনের মাউথ ওয়াশ, কিন্তু এটা তুমি যে মাউথ ওয়াশ আমাকে বলছো সেই মাউথ ওয়াশ এটা নয়। ঠিক। হোয়াইটনিং টুথপেস্ট, এটা একটা সাংঘাতিক একটা ক্রেজ বোধহয় গোটা মানে ভারতবর্ষ রয়েছে, গোটা মানে পৃথিবীতেই রয়েছে। হোয়াইটনিং টুথপেস্ট দিলেই দাঁত একমাত্র সাদা হতে পারে, ফ্যাক্ট না মিথ? যাদের টুথপেস্ট কোম্পানিকে বড় লোক করার জন্য কিনতে চান তারা করুন, তাদের জন্য ফ্যাক্ট।
আসলে ঘটনা মিথ। কারণ হোয়াইটেনিং টুথপেস্ট, কোনো টুথপেস্টে এমন কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, একটা টুথপেস্টটা কেউ এই মুহূর্তে নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেয় না, 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাস ব্যবহার করে একটা, এমন কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া পসিবল নয় যেটা স্থায়িত্ব এতদিন এবং তার স্ট্রেংথ এরকম থাকবে যেটা দিয়ে আমি ব্রাশ করবো দাঁত সাদা হয়ে গেল, এরকম কিছু হবে না। কারণ যেগুলো দিয়ে আমরা প্রফেশনালি টুথ ব্লিচিং বা হোয়াইটনিং করি, সেগুলো করার সময় চারিদিক আমরা আইসোলেশন করে নিয়ে যেন কোথাও একটু টাচ না করে মাড়িতে বা ঠোঁটে, পুড়ে যাবে, হাইড্রোজেন পারঅক্সাইড থাকে বা কার্বন পারঅক্সাইড থাকে, এবং সেটাও প্রায় আধ ঘন্টা ধরে অ্যাপ্লাই করতে হয়, ভেরি হাই স্ট্রেংথ। টুথপেস্ট দিয়ে সাদা করলে মিথ হচ্ছে, ফ্যাক্ট হচ্ছে পকেটের টাকা খরচ হবে, মিথ হবে কোনো কাজ হবে না। আজকে আমরা বেশ অনেকগুলো ফ্যাক্ট এবং মিথ খুব পরিষ্কারভাবে বুঝলাম, জানলাম, কিন্তু সব শেষে ডক্টর আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে, এই ওরাল হেলথ কেয়ার নিয়ে বা দাঁত নিয়ে 5টা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা যেটা আমাদের মনের মধ্যে রয়েছে, আমি চাইবো যে সব শেষে আপনি প্লিজ দর্শকদেরকে এই 5টা ভুল ধারণা থেকে বের করে আনুন, ভেরি কমনলি যেগুলো আছে। ভেরি কমনলি হচ্ছে, আমার দাঁতে কোনো প্রবলেম না হলে ডেন্টিস্টের কাছে যাওয়ার দরকার নেই, 1 নম্বর। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, কিছু কিছু ওভার কশাস পেশেন্ট থাকে, তারা মনে করে বছরে 3-4 বার ডেন্টিস্টের কাছে যাওয়া দরকার, এটাও ঠিক নয়। 2 নম্বর, আচ্ছা, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে যে মাউথ ওয়াশ নিয়ে কথা হচ্ছিল, অনেকে, তুমি তো এক্সট্রা করে বলে, অনেকে আছে আমার দাঁত ব্রাশ করার দরকার নেই, শুধু মাউথ ওয়াশ দিয়েই আমার মুখ পরিষ্কার হতে পারে, রেগুলার মাউথ ওয়াশ ইউজ করে ব্রাশ করেন না। হ্যাঁ, এটা সাংঘাতিক ভ্রান্ত ধারণা। আচ্ছা, এর পরেরটা হচ্ছে, দাঁতে ব্যথা নেই মানে দাঁতের কোনো অসুখ নেই, যেটা একটা খুব কমন ধারণা আমাদের প্রত্যেকের রয়েছে। আর একটা হচ্ছে, মুখের অসুখ শুধু মুখেরই অসুখ, এর সঙ্গে শরীরের অন্যান্য কোনো অসুখের কোনো সম্পর্ক নেই। এই 5টা ভুল ধারণা যার বশবর্তী হয়ে হয়তো আমরা এরকম অনেক কিছু করছি যেটা আমাদের করা উচিত নয়, যা আজকে ডক্টর খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এর পরেও প্রশ্ন থাকতে পারে, এমনটা নয় যে থাকতে পারে না, থাকলে অবশ্যই লিখে পাঠাবেন আমাদের। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আমাদের সাথে থাকার জন্য। ফ্যাক্টর মিথের বিষয়টি যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, তার পাশাপাশি খুব কমন, খুব সাধারণ কিছু ভুল যেগুলো আমরা করে ফেলি, সেগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আর সচেতন হতে হবে যে হেলথ ইম্প্যাক্ট বাংলা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবদের বলবেন, পরিবারকে বলবেন, কারণ ওই যে বলি যে সুস্থ থাকার চেয়ে ভালো আনন্দের আর কিচ্ছু নেই। ধন্যবাদ।